শহরের কোলাহল থেকে দূরে ছিমছাম একটা বাংলো বাড়িতে বাস করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অবিনাশবাবু এবং তার স্ত্রী সুরঞ্জনা দেবী। তাদের একমাত্র ছেলে অয়ন, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অয়নের স্ত্রী মেঘনা বিয়ের পর যখন বাড়িতে পা রাখে, সে ভেবেছিল তার নিজের মা বাবার মতো এখানেও সে এক রাশ ভালোবাসা পাবে। কিন্তু সুরঞ্জনা দেবীর মানসিকতা ছিল একটু অন্যরকম। তিনি মনে করতেন বাড়ির রাশ আগলা করলে বৌমা মাথায় উঠে বসবে। একদিন মেঘনা অফিস থেকে ফেরার পথে শাশুড়ির প্রিয় বকুল ফুল আর মিষ্টি নিয়ে এলো। সুরঞ্জনা দেবী প্রসন্ন হওয়ার বদলে মুখ ভার করে বললেন, টাকা উড়ানোর খুব শখ, তাই না? নিজের উপার্জিত পয়সা বলে কি যা খুশি তাই করবে? বাড়ির নিয়ম কি তুমি জানো না? মেঘনা অবাক হয়ে বলল, মা, আপনার জন্যই তো আনলাম। সুরঞ্জনা দেবী উত্তর দিলেন, আমার জন্য করার চেয়ে বাড়ির লোকদের কথা ভাবলে ভালো করতে। অয়নের বোন রিয়া তো সামনেই আসছে, তার জন্য কিছু জমিয়ে রাখলে কাজ দিত। অয়ন পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সে মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারল না। সে ভাবত মায়ের বয়স হয়েছে, একটু আধটু বললে সহ্য করে নেওয়াই ভালো। ঘটনাটি চরমে পৌঁছয় মেঘনার পদোন্নতির দিন। খুশিতে অয়ন মেঘনার জন্য একটা নীল রঙের দামি সিল্কের শাড়ি উপহার আনে। সুরঞ্জনা দেবী সেটা দেখেই জ্বলে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, বউয়ের জন্য দামি শাড়ি? আর রিয়া যখন গত মাসে এসেছিল তখন তো তাকে সাধারণ একটা সুতির শাড়ি দিলে। মা বোনকে ছোট করে বউকে সাজানো হচ্ছে? অয়ন অসহায়ভাবে বলল, মা, ওটা তো ওর প্রমোশনের গিফট। সুরঞ্জনা দেবী কান্না শুরু করলেন, বুঝেছি, আমি এখন আপদ হয়ে গেছি। অয়ন, তুই বরং আমাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, বউয়ের আঁচল ধরে থাক, আমাকে তো দরকার নেই। অয়ন বিচলিত হয়ে মেঘনাকেই উল্টে কথা শোনালো, কিন্তু কেন চুপচাপ? তুমি কেন চুপচাপ শাড়িটা নিয়ে নিলে? মায়ের সামনে এসব লোক দেখানোর আদিক্ষেতা করার কি দরকার ছিল? মেঘনা সেদিন কাঁদেনি, শুধু স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল এক গভীর একাকিত্ব। কয়েকদিন পর সুরঞ্জনা দেবী হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পান। হাড় ভেঙে যাওয়ায় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। মেয়ে রিয়াকে ফোন করা হলে সে জানালো তার বাচ্চাদের পরীক্ষা চলছে, এই মুহূর্তে আসা সম্ভব নয়। অয়ন অফিসের কাজে বিদেশে, বাড়িতে শুধু মেঘনা আর অসুস্থ শাশুড়ি। সুরঞ্জনা দেবী ভেবেছিলেন মেঘনা হয়তো এবার সুযোগ বুঝে বদলা নেবে, কিন্তু যা ঘটল তা ছিল কল্পনার বাইরে। মেঘনা অফিস থেকে ছুটি নিল, দিন রাত এক করে শাশুড়ির সেবা করতে লাগলো। নিজের হাতে খাইয়ে দেওয়া, সময় মতো ওষুধ, এমনকি শাশুড়ির নোংরা কাপড় পরিষ্কার করতেও সে দ্বিধা করল না। এক রাতে সুরঞ্জনা দেবী যখন ব্যথায় কাতরাচ্ছিলেন, মেঘনা তার পায়ে মালিশ করে দিতে দিতে কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। সুরঞ্জনা দেবী ধরা গলায় বললেন, বৌমা, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমার নিজের মেয়েও তো এলো না, তুমি কেন করছো এসব? মেঘনা হেসে শান্তভাবে বলল, মা, মা বাবা ভুল করলে সন্তান কি মুখ ফিরিয়ে নেয়? আমার মা শিখিয়েছেন সম্পর্কে যদি একজন ভুল করে অন্যজনকে ধৈর্য ধরতে হয়। আপনি আমায় মেনে নিতে পারেননি ঠিকই, কিন্তু আমি তো আপনাকে প্রথম দিন থেকেই মা বলে মেনে এসেছি।
অয়ন বাড়ি ফিরে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এতদিন সে শান্তি বজায় রাখার নামে আসলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিল। সে মেঘনার হাত ধরে সবার সামনে ক্ষমা চাইল। অয়ন বলল, মা, আমি আজ বুঝলাম নিরপেক্ষ থাকা মানেই ঠিক হওয়া নয়। মেঘনা, আমাকে ক্ষমা করো। আজ থেকে এই বাড়িতে ভালোবাসার অধিকার সবার সমান। সুরঞ্জনা দেবী মেঘনার হাত নিজের মাথায় রেখে বললেন, না নয়ন, ক্ষমা তো আমার চাওয়ার কথা। আমি আজ থেকে বৌমা নয়, আর একটা মেয়ে পেলাম। আসলে পরিবার চলে ত্যাগে নয়, বরং একে অপরের প্রতি শ্রদ্ধায়। শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ের মর্যাদা দেন, তবে সেই বৌমাই বৃদ্ধ বয়সে তার সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে। আর আর ছেলেদের উচিত অন্ধ আবেগ সরিয়ে রেখে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানো। তবেই সংসারে প্রকৃত সুখ বজায় থাকে। কবি সুষমা বাগপ্রধান। কেমন লাগলো কবিতাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ভালোবাসা সবাইকে।